তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আবার আল্লাহ বলে তোমার বাড়িতে প্রতিদিন মালাকুল মউতের ফেরেশতা প্রতিদিন তোমার কাছে আসে, দিনে 5 বার করে বলতে থাকে, হে আমার আল্লাহর বান্দা তুমি শুনে রেখে দাও, মালাকুল মউতের গাড়ি কোন মুহূর্তে তোমার বাড়ির দরজায় এসে হাজির হবে। মালাকুল মউতের গাড়িটা কি? মালাকুল মউতের গাড়ি কি জানি আমরা? মালাকুল মউতের ফেরেশতা প্রতিদিন আমাদেরকে স্মরণ করায়। আমরা তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব, তাই আওয়াজ শুনতে পাই না। কি মালাকুল মউতের গাড়ি প্রতিদিন আসছে, বলছে, বুঝতে পারছি না। দুনিয়াবি ভেজালের মধ্যে পড়ে গেছি, দুনিয়াবি চিন্তার মধ্যে পড়ে গেছি, তো মালাকুল মউতের ফেরেশতা আসলে কি আর না আসলে বুঝে গেছে। আমরা প্রত্যেকেই শুনেছি বাবা, দুনিয়াবি মেশাল দিলে বুঝতে পারবেন, যখন স্টেশনে ট্রেন ধরার জন্য যাবেন, দেখবেন ট্রেন ঢোকার আগে মাইকে অ্যানাউন্স করা হয় যে অমুক টাইমের মধ্যে। দোস্ত বুজুর্গ, আপনারা আমার শত্রু নয়, আপনারা আমার দুশমন নয়। আমি ইসলামের কথা বলছি, হাদিসের কথা বলছি। এখনো পর্যন্ত সময় আছে, ফিরে আসি। আমরা তো শয়তানের দলে হাত মিলিয়েছি, কারণ আমরা জলসায় শুনেছি, বক্তৃতা বয়ানে আলেমদের কাছে শুনেছি কিয়ামত বেশি বাকি নাই, কিয়ামতের এই আলামত। বলছে ওখানে কিয়ামতের আলামত দেখা দিয়েছে, অমুক দেশে কিয়ামতের আলামত দেখা দিয়েছে বাবা, অমুক জায়গায় কিয়ামতের আলামত দেখতে পেয়েছি। কিয়ামতের সমস্ত আলামতের মধ্যে হাফ হাফ আলামত হয়ে গিয়েছে। আমরা সবই ইউটিউবে শুনতেছি আর ইউটিউবে জানছি বাবা, সমস্ত আলামত বুঝে গিয়েছি। আমরা শুনছি কিয়ামতের আলামত হয়ে গেছে, আর বেশি বাকি নাই। কেউ বলে আর বেশি বাকি নাই 2-4টে, কেউ বলে আর 2টো, কেউ বলে আর 1টা হলেই কিয়ামত, কেউ বলে আর 5টা হলেই কিয়ামত। ওরে হারামখোরেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা বেনামাজি, যারা ইসলামকে নিয়ে তামাশা করে, যারা ইসলামকে নিয়ে তামাশা করে, যারা নামাজ নিয়ে তামাশা করে, ওদেরকে বলতে চাই তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি ওটুকু দেখে